আমাদের নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম کرام, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে নওয়াকিদুল ইসলাম। নওয়াকিদুল ইসলাম, ইসলাম বিধ্বংস বা বিনষ্টকারী বস্তু। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, সালাত পড়ি, আদায় করি, আমরা হজ করি, যাকাত দিই, সিয়াম পালন করি। কিন্তু তারপরও অনেক মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ার পরও ঈমানদার নয়। এমনকি তাহাজ্জুদ সালাতও ছাড়ে না, অনেক আছে, কিন্তু সে ঈমানদার না। তাহাজ্জুদ সালাত পড়ার পরও সে ঈমানদার না, এগুলো প্রয়োজনীয় ছেড়ে কথা। এই জন্য আমাদের জানার দরকার ইসলাম কি কি কারণে ভঙ্গ হয়ে যায়, একজন মানুষ ইসলাম থেকে কি কি কারণে বের হয়ে যায়। যেমনভাবে উযু করলাম, উযু ভঙ্গকারী কিছু বস্তু আছে। উযু যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সালাত হবে না। এমনিভাবে ইসলাম যদি আমার চলে যায় তাহলে আমল কাজে লাগবে না। এজন্য আমাকে জানতে হবে ইসলাম কি কি কারণে ভেঙে যায়। প্রথম নম্বর শিরক, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক আপনার কয়েক ধরনের হতে পারে। আর শিরক ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে শিরক করা। আর শিরক ফিল মাহাব্বা, মহাব্বতের মধ্যে শিরক করা। আর শিরক ফিল তাআ, আনুগত্যে শিরক করা। আর শিরক ফিল খাশিয়া, ভয় ভীতির ক্ষেত্রে শিরক করা। ভয় ভীতির ক্ষেত্রে শিরক করা কেমন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়াখশাউনাহুম কা খাশিয়াতিল্লাহ, তারা তাদের মূর্তিগুলোকে, যাদের পূজা করে, এই বাতিল মাবিদগুলোকে ভয় করে যেভাবে আল্লাহকে ভয় করে। কিভাবে? আমরা চোখে দেখতেছি, রাজশাহী থেকে ঢাকার পথে আসতে মেলান্দ নামে একটা জায়গা আছে, বিড়ালদ মনে হয় বাজারের নাম। এখানে একটা মাজার আছে। অনেক ড্রাইভার ওখানে গাড়ি থামায়, এরপরে সেখানে টাকা দিয়ে গাড়ি চালায়। বাংলাদেশে এত ফকির মিসকিন থাকা সত্ত্বেও মাজারে গাড়ি দাঁড় করিয়ে টাকা কেন দেন এই ড্রাইভার সাহেব? এই জন্যই দেন যে মাজারে যিনি আছেন এই যদি খুশি হয়ে যায় তাহলে পারে আমার এই সফরটা নিরাপদ হবে। নাউযুবিল্লাহ। তো আশিরক ফি খাশিয়াতিল্লাহ, তাকে ভয় করে, এটা ইবাদতের মধ্যেও চলে আসে। আর ওখানে লেখা আছে, অনেক মাজারের পাশে লেখা আছে, হরেন বাজাবেন না, এখানে মাজার শরীফ আছে। এখন ড্রাইভার সাহেব যদি হরেন না বাজায় এই উদ্দেশ্যে যে বাবা নারাজ হয়ে যাবে, বাবার ভয়ে সে হরেন বাজারও না, এ ড্রাইভার অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। ইয়াখশাউনাহুম কা খাশিয়াতিল্লাহ, এরা তাদেরকে ভয় করে আল্লাহকে যেভাবে ভয় করা করে সেইভাবে। আর শিরক ফিল মাহাব্বা, ভালোবাসার মধ্যে শিরক। এমন ভালোবাসা আপনি বাসেন
যে তাকে আল্লাহর জায়গাতে আপনি বসিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি জিন্দা হোক আর মৃত্যু হোক, জীবিত বাবা আপনাকে বলছে পায়ে সিজদা করো, আমাকে সিজদা করো, আপনি করছেন। মহাব্বত, বাবা বলছে লাফাও, লাফাচ্ছেন। বাবা বলছে নদীতে ঝাঁপ মারো, ঝাঁপ মারছেন। বাবা বলছেন অমুকের মসজিদ পুড়িয়ে দাও, পোড়াচ্ছেন। এই বাবা যা বলে তাই করে, কারণ তাকে এত ভালোবাসেছে। আর একটু এক্সাম্পল দিলে পারে আরো বেশি ক্লিয়ার হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে এসে একটা সন্তান লাভ করেন, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম। সন্তানের ভালোবাসা ধীরে 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 তাকে আপনার আকৃষ্ট করতে থাকে। এই অবস্থা দেখার পরে প্রথমে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন যে আমার থেকে দূরে রাখো, মক্কায় রেখে চলে গেলেন। কিন্তু সন্তান যত বড় হয় মহব্বত আরও বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা চাইলেন যে এই অন্তর আমার জন্য খালি রাখতে হবে, এটা অন্য দিয়ে পূরণ করা যাবে না, কাজে এটা খালি করো। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য কুরবানি দিতে বললেন। পরীক্ষায় পাশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা খালি করার জন্য। ঠিক এমনিভাবে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও 12 সন্তানের মধ্যে এক সন্তানের ভালোবাসায় বেশি বিভোর হয়ে যান, কারণ তিনি তার মধ্যে নিদর্শনগুলো পাচ্ছেন যে আমার 12 সন্তানের একজন নবী হবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, পিতার দোয়া, সুতরাং এটা বৃথা যাবে না। তো এই নিদর্শনগুলো যা হওয়া দরকার, একজন নবীর ভিতরে পাওয়া দরকার, সেই গুণগুলো ইউসুফ আলাইহিস সালামের মধ্যে পাওয়া যাচ্ছে। যার কারণে ওনাকে ভালোবাসতে লাগলেন, এত ভালোবাসা বাসতে লাগলেন যে অন্য 10টি সন্তান এটা মেনে নিতে পারছেন। যাক, এটা একটা ওসিলা বা বাহানা তৈরি করে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার ভালোবাসা মহাব্বতে কাঁদতে 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 2 চোখ হারিয়ে ফেললেন। ইয়াকুব আলাইহিস সালাম এখনও বুঝতে পারে নাই, ওনার একটাই টেনশন, আমার এত সুন্দর সন্তান যে নবী হবে বলে আমি আশাবাদী, তাকে হারিয়ে দিলাম, তাহলে এটার উত্তরসূরি কে হবে? টেনশন। আর নবী হবে বলে তার ভালোবাসাটা বেশি বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ তাআলার পরীক্ষায় উনি যখন পাশ করেন, যখন তার ফিরে আসে আমি তো এটা অন্যায় করতেছি, আল্লাহর দিকে রুজু হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দেন। এই হলো মুহাব্বা, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা তাদেরকে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে, বরঞ্চ তার থেকেও বেশি। এই ভালোবাসা মহাব্বতের মধ্যে এত অতিরঞ্জিত হয়ে যায় যে ভালোবাসার জন্য অনেকে আছে ইসলাম পর্যন্ত ত্যাগ করেছে। আমি উত্তরাতে এক বাসায় ভাড়া থাকতাম, সে বাসার মালিকের মেয়ে 2 সন্তানের মা এক হিন্দুর সাথে সংসার করছে, অথচ এই মুরব্বী তাহাজ্জুদের সালাত পর্যন্ত পড়েন, আজানের আগে মসজিদে হাজির হয়ে যায়, অথচ তার মেয়ে হিন্দুর সাথে সংসার করে 2 সন্তানের মা হয়েছে। বলেন না, এটা মহাব্বত এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইসলাম পর্যন্ত সে ত্যাগ করেছে। আমার মেয়ে দাবি করে যে আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, নামাজ পড়ি। নামাজ পড়ে কি হবে? ইসলাম নাই তার কাছে। আর যে ন্যাংটাগুলোকে আমরা ভালোবাসি, শাহরুখ খান হিন্দু মেয়েকে বিয়ে করে আছে। বাংলাদেশের এই চিত্র জগতের মধ্যে থেকে 14 জনের লিস্ট একটা নেটে ভেসে বেড়াচ্ছে, এরা নারী পুরুষ মিলে সবাই হিন্দুকে বিয়ে করেছে।
এরা মুসলমান, এদের নাম মুসলমানের নামের সাথে। মহাব্বতে ভালোবাসায় তাদেরকে ইসলাম পরিহার করতে বাধ্য করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসে সেভাবে তাদেরকে ভালোবাসে, বরঞ্চ তার থেকেও বেশি। তার থেকে বেশি কেমন? আপনি বলেন শাহজালাল মাজারে যায়েন না, কিছু দিয়েন না, মাজারে যা বলেন আপনাকে ওখানে লাশ ফেলে দিবে। যে কোনো বাবা, বাংলাদেশ হোক আর ভারত হোক, যেখানেই আপনি বলেন, যদি বাবার বিপক্ষে বলেন ওখানে কিছু না কিছু ঘটবেই আপনার সাথে, নিঃসন্দেহে। এরা আল্লাহর জায়গাতে বসিয়ে দিয়েছেন। মাহাব্বা আর শিরক ফিল মাহাব্বা, মাযহাবের ইমাম সাহেবকে, সমাজের বিজ্ঞ আলেমকে, দেশের বিজ্ঞ আলেমকে এমন ভালোবাসা বেশিছি যে হাদিস কোরআন মানি না আমরা। কোরআন সুন্নাহ দেওয়ার পরও সে বলবে যে না, আমাদের হুজুর ভুল বলতে পারে না, আমাদের হুজুর যা বলছে এটাই সঠিক। এই যে মাহাব্বা আর শিরক ফিল মাহাব্বা, ভালোবাসার মধ্যে শিরক করেছে। তো ভালোবাসার মধ্যে শিরক করে আপনার ইমানকে ধ্বংস করেছে। আর সব থেকে মারাত্মক শিরক হচ্ছে আর শিরক ফিল ইবাদা, ইবাদত একমাত্র খাস আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যে কাজ, এই কাজ যদি কাউরির জন্য করা হয় তাহলে সে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ইবাদত কাকে বলা হয়? কুল্লু ইসমিন জামিউন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা, প্রত্যেকটি কথা এবং কাজ, অপনে হোক অথবা গোপনে হোক, যেই কথা কাজকে আল্লাহ ভালোবাসেন, যেই কথা কাজের উপর আল্লাহ সন্তুষ্ট, এটাকে ইবাদত বলা হয়। এখন আপনি চিন্তা করেন, আপনার কথা, আপনার প্রত্যেকটি কাজ আল্লাহ পছন্দ করেন কি করেন না? আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? যদি ভালোবাসেন তাহলে আপনি ইবাদতের মধ্যে আছেন। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, মিথ্যা কথা বলছেন, এটা আল্লাহ ভালোবাসে না, শয়তান ভালোবাসে। কাজে এটা শয়তানের ইবাদত হয়ে গেল, শয়তানের আনুগত্য হয়ে গেল। আপনি বক্তব্য দিচ্ছেন, কোরআন সুন্নাহর কথা না বলে বাবার কথা বলছেন, কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করছেন, তাহলে আপনি শয়তানের ইবাদত করলেন, আল্লাহর ইবাদত করলেন না। এটা ইবাদত। এক কথায় প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ যদি সন্তুষ্ট না থাকেন এবং আল্লাহ যদি সেটাকে ভালো না বাসেন, তাহলে শয়তান ভালোবাসবে, তাহলে শয়তানের জন্য হয়ে গেল এটা। এই জন্য শিরক ফিল ইবাদা, ইবাদতের শিরক, এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক, এটা ভয়ঙ্কর। এটা যদি কাউরি মাঝে থাকে, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ভাইয়ের আমার, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون। يعني অরিজিনাল মুসলিম কাকে বলে দেখেন। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিলেন তাদের মাঝে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য কি? ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমাদের জাতিরা শুনে নাও, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের পূজা করছো, যাদের দাসত্ব করছে, ইবাদত করছো, তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি একাই ছিলেন, এই জমিনের ওপরে আর কোনো মুমিন ছিলেন না। আর ধীরে ধীরে কিছু মানুষ তার সাথে ঈমান নিয়ে আসেন, খুব অল্প সংখ্যক।
আর গোটা জাহান হচ্ছে কাফের। এমন অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গে যেগুলো মুমিন ইমানদার ছিলেন তারা এই ঘোষণা দিয়েছিলেন, এই কাফেররা শুনে নাও, মুশরিকরা শুনে নাও, তোমাদের থেকে এবং তোমরা যাদের পূজা করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আর আজকে আমরা সামান্য চাকরি ছাড়তে পারি না, যে চাকরি আপনাকে শিরক করাচ্ছে। আমরা দেশ প্রধান যারা আছি, দেশ নায়ক যারা আছি, অন্য দেশের চাপ আসবে, ক্ষমতা থাকবে না, এই জন্য আমরা শিরক করতেছি, যা বলছে তাই করতেছি। এই জন্য আমরা ডিজিটাল শিরক আবিষ্কার করেছি। ডিজিটাল শিরক, ডিজিটাল শিরক কি? বছর পূরণ হলে পারে আমরা ফুলের তোড়া নিয়ে হাজার হাজার নারী পুরুষ একাকার হয়ে ফুল দিই আমরা এক জায়গাতে। কোথায় দিই এটা তো আমরা সবাই জানি। এই যে ফুল দিচ্ছেন, এরপরে নীরবতা পালন করছেন মাথা নত করে। আপনি যখন সালাতে দাঁড়ান আল্লাহু আকবার বলে মাথা নত করেন, কার সামনে? আল্লাহর সামনে। আপনি মূর্তি পাথরের সামনে মাথা নত করেছেন, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি না এ কথা বলতে পারবেন না এটা পরিহার করতে পারবেন, কারণ এটা করলে পারে আমার বাবাজিরা নারাজ হয়ে যাবে, আমার এই দুনিয়ার চাকচিহ্ন, ভালো মা নাকি টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা এগুলো থাকতে না পারে। কিন্তু না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, এই পৃথিবী, আসমান জমিন ছাড়া যত কিছু রয়েছে, সকল জগতের জাহানের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যাকে চান তাকে রাজত্ব দেন, আর যাকে চান না তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। সুতরাং ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি এটা হতো না হতো, তাহলে আবু জাহাল, উতবা, সাইবার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নেতৃত্ব নিতে পারতেন না। রোম পারস্যের পরাশক্তিকে পরাজয় করে আপনার রোম পারস্য দখল করতে পারত না মুসলমান। 300 জন, 606 জন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, ময়দানে যারা যুদ্ধ করেছিলেন মাত্র 306 জন ছিলেন। হাজার সৈন্যের বিপক্ষে যারা লড়াকু, যারা তীরন্দাজে বাহাদুর, যারা তলোয়ার চালাতে স্পার্ট, তাদের মতো সৈনিকদেরকে হারিয়ে ইতিহাস কায়েম করেছিলেন মাত্র 306 জন সাহাবায়ে কেরাম। এটা ক্ষমতা ছিল না, যদি ক্ষমতা মানুষের হাতে থাকত। একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, যাকে চান তাকে আল্লাহ দিয়ে দেন। দাউদ আলাইহিস সালাম আসলেন, একজন যুবক, তার হাতে আল্লাহ নেতৃত্ব উঠিয়ে দিবেন, তাই আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন, যুদ্ধ করে নেতৃত্ব দখল করে নিলেন, পরাশক্তিকে পরাজয় ঘটালেন। এভাবে আপনার ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পরাশক্তি, পৃথিবীর সব থেকে ক্ষমতাধর, যার ব্যাপারে কথা বলার কারোর কোনো ক্ষমতা নাই, এমন ফেরাউনকে আল্লাহ তাআলা আপনার সাগরে ডুবিয়ে মেরে ফেলে নিশ্চিহ্ন করে দিয়ে ক্ষমতা মুসলমানদের হাতে উঠিয়ে দিয়েছেন। এটি হচ্ছে ইসলাম, ইতিহাস সাক্ষী। কিন্তু আজকে আমরা পাশ্চাত্যের চাপে ডিজিটাল শিরক আবিষ্কার করেছি। শুধু তাই না, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মুশরিক, আমার ছেলে মেয়েরা মুশরিক, আর যারা সমর্থন করেছেন তারাও মুশরিক। হিন্দু পূজা করছে মূর্তিকে, আপনি সমর্থন যোগাচ্ছেন, স্বীকৃতি প্রদান করেছেন, আপনিও হিন্দু। আপনি যত বড় নামাজি হন না কেন, যত হজ করেন না, যত মসজিদ মাদ্রাসা বানান, কাজে লাগবে না। আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে মুশরিক। বছর শুরু হলে, শেষ হলে বা শুরু হলে গভীর রজনীতে জুতা খুলে ফুলের তোড়া নিয়ে ফুল দিই। প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মূর্তি খাড়ো করেছি।
এগুলো হচ্ছে ডিজিটাল শিরক। এগুলোকে শিরক নামে আমরা চিনি না, এগুলোকে সংস্কৃতি বলি, এগুলোকে দেশ সে কি বলবো অলংকার বা কিছু যাই বলেন আপনারা কেন, এগুলো বিপক্ষে যারা বলে তারা পুরনো যুগের মানুষ, এরা কিছু বুঝে না, আধুনিকতা জানে না। বেটা তরুতাজা ফুল নিয়ে হাজার হাজার না কোটি কোটি টাকা ব্যয় করে তুমি এক জায়গাতে ফুল দিবা আর বলবা আধুনিকতা। তোমার মতো বেওকুফ পৃথিবীতে আমার মনে হয় গাধাও নাই, গাধাও এত বেওকুফ না যে ফুল করাই করে করে আপনার এক জায়গাতে দিয়ে শুকাই টুকায় পরে ট্রাকে করে ভর্তি করে ফেলে আসবে। এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা হিন্দু এবং ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। সাবধান মুসলমান, আমি কোনো দেশের বিপক্ষে বলছি না, আমি একজন দেশের নাগরিক, এই দেশকে ভালোবাসি, দেশ ও জাতির কল্যাণে যাহা কিছু করার দরকার তা করে যাচ্ছি, রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। রাত 3টায় বের হয়েছে, আবার যে হয়তো কয়টায় পৌঁছবো জানি না, আবার সকালে অন্য শিক্ষক জয়টা ঘন্টা করে তার থেকে বেশি ঘন্টা আমি করি, নিজের ঘন্টা করি, এরপরে অন্যদের ঘন্টাগুলো ক্লাসগুলো ঠিক মতো হচ্ছে কিনা এটাও খোঁজ খবর নিয়ে আমি একটা সুনাগরিক তৈরি করার জন্য যা কিছু করার দরকার আমার জান প্রাণ দিয়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি। কাজী আপনি একটা সরকারি দায়িত্ব পেয়েছেন, এই মনে করে আপনি মনে করেন না আমি দেশপ্রেমিক। আপনি দেশপ্রেমিক হলে পারে সুদ ঘুষ দিয়ে কেন আপনি কাজ করবেন? আপনি দেশে দুশ্মন। আমরা কাউকে ঘুষ দিয়ে চাকরি দিই না, চাকরি নিই না। ঘুষ দিয়ে চাকরি আপনি নিয়েছেন, ঘুষ দিয়ে চাকরি আপনি দিচ্ছেন। আপনি কিসের দেশের শুভাকাঙ্ক্ষী? আর ভালো কিছু পদ পাইলে টাকাগুলো নিয়ে যে সুইস ব্যাংকে রাখেন। আপনি কিসের দেশের কল্যাণে কাজ করেন? আপনাকে ভালো করে চেনা আছে। ভাইয়ার আমার, এই শিরক থেকে যদি মুসলমান না বাঁচতে পারেন, আজকের এই খুতবা থেকে মনে রাখবেন, হাসরের ময়দানে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এগুলো হচ্ছে অরিজিনাল শিরক। মূর্তিকে পূজা না করিয়ে অন্যভাবে আমাদেরকে মুশরিক বানানো হচ্ছে। তাই আমাদের ময়দানে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। আমার কথা যদি মিথ্যা হয়, আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে আমি জবাবদেহি করব। আর যদি আমার কথা সত্য হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি নিজেই বলবেন, হ্যাঁ সেদিনের খুতবা ঠিক বলেছিলেন। এই জন্য রাগ করার কিছু নয়। আমি দেশের বিপক্ষে বলি নাই, আমি শিরক চিনানোর জন্য আপনাকে বললাম। আল্লাহ তাআলা আমাকে বুঝার তৌফিক দান। আল্লাহু আকবার। এমন অবস্থায় আমরা আছি, এমন সময় আমরা কাটাচ্ছি যে কোরআনের সুন্দর করে ব্যাখ্যাটাও করতে পারি না, নাম ধরে বলতেও পারি না যে আপনি এই কাজটা করছেন, এটা শিরক, এটা করলে কাফের হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, মুসলমানদেরকে হেদায়েত করো। ভাইয়ার আমার, শিরক ফিল মাহাব্বা, শিরক ফিল ইবাদা, শিরক ফিল খাশিয়া, শিরক ফিল তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরক, এগুলো সব মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাংলাদেশ নয়, বর্তমান বিশ্বে একটা আলোচিত খবর, ছোট বড় সবাই জানি, একজন নক্ষত্র মারা গেছে, মুসলমানদের কর্ণধার মারা গেছে, তাই না? মারা গেছে না? কে কে কেঁদেছেন কার? ওই যে ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন। নাম ধরে না বললে বাঙালি অনেকে বুঝেন না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। কেঁদেছেন কে কে বলেন তো? হাত ওঠান। কষ্ট পেয়েছেন কে কে? মনে কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন তো আপনার ঈমান হারিয়েছেন। সমবেদনা পেশ করেছেন, রাষ্ট্রীয়ভাবে করলে সমস্যা নাই, যেটা করে সাধারণত। আপনার প্রতিবেশী হিন্দু মারা গেছে, আপনি সমবেদনা পেশ করতে পারেন। একজন কাফের মারা গেলে কি করণীয় বা কি করতে পারেন, আপনি কতটুকু করতে পারেন?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে সোরে পড়তে পারবেন। আমরা সবাই লিল্লাহ আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। এটা কাফেরের জন্য, মুসলমানদের জন্য। কাজেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একজন কাফের, একজন ইহুদি খ্রিস্টান মল্ল বলতে পারে, এটা কোনো সমস্যা নেই। তার আত্মীয় স্বজন ছেলে মেয়ের সঙ্গে দেখা হলে তাজিয়া পেশ করতে পারেন। তাজিয়া মানে সান্ত্বনা বাণী, আল্লাহ তোমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবে, আর তোমাদেরকে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসো, এইভাবে সান্ত্বনা বাণী এবং কিছু দোয়া হেদায়েতের জন্য করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তাহলে একজন কাফের মারা গেলে এ পর্যন্ত করতে পারবেন। কিন্তু কাফের মারা গেলে পারে আপনি কাঁদবেন, কলিজা ফেটে যাবে, তাহলে পারে আপনার ঈমান ফেটে গেছে, ঈমান নাই। ইরানের যতগুলো পাগড়িওয়ালা খামিনি আছে এরা একজনও মুসলমান না। ভালো করে শুনে নেন, নাম ধরে বলে দিচ্ছি, আয়াতুল্লাহ খামিনি মুসলমান নয়, ভুল বোঝেন না। 1997 সাল থেকে যেদিন আমি দেওবন্দে দাওরা হাদিস পড়ি, দেওবন্দ থেকে গোপালী নামে একটা গ্রাম 8 কিলোমিটার দূরে ইমামতি করার জন্য গেলাম রমজান মাসের আগে পরে ছুটির দিনগুলোতে। ওখানে একটা খিত না কি একটা এই ধরনের একটা নাম আছে। রোডের এপাশে একটা মসজিদ, গম্বুজ বিশিষ্ট সুন্দর মসজিদ, এইদিকে এক তালা একটা ছাদ পিটা মসজিদ, সাদা সিধা, মিনারও নাই। তাই বললাম রোডের এপারে একটা ওপারে একটা, কেন ওরা মুসলমান না? বলছে না ওরা শিয়া। তখন শিয়া মসজিদে চলে গেলাম আমি, আসরের পরে মাগরিবের আগে। দেখি যে মক্তবের মেয়েদেরকে পড়াচ্ছে, 2-3টা বড় বড় মেয়ে হুজুরের ঘরে। আমাকে দেখে বের হয়ে গেল। ইমাম সাহেবের সাথে কথা বলতে লাগলাম, বললাম ধর্মের কিছু বইটা থাকলে দেন আপনাদের। তো তেমন কিছু নাই, দেখলাম একটা বই আছে মোটা করে। আমি এটা কি বই দেখুন, দিলেন কিতাবুন নিকাহ, বিবাহর অধ্যায় পড়তে লাগলাম। ওখানে লেখা আছে কন্ট্রাক্ট বিবাহ জায়েজ আছে, যাকে মুতআ বিবাহ বলে, নিকাহে মুতআ। कॉन्ट्रैक्ट विवाह जाए निम्न टाइम, हाँ सबसे कम टाइम आप 1 घंटा के लिए कर सकते हैं। देखा আছে 1 ঘন্টার জন্য করা যাবে, কি সুবর্ণ সুযোগ। হ্যাঁ দেশে বিদেশে যেখানে থাকেন কোনো টেনশন নাই, হোটেলেরও দরকার নাই, নাউজুবিল্লাহ গুনাহই নাই, আপনার পাপই নাই। এই কন্ট্রাক্ট বিবাহ ইরানি আয়াতুল্লাহ খমিনি চালু করেছে। আয়াতুল্লাহ খমিনি কথাও লিখেছে দুধের বাচ্চার সাথে বিবাহ করা যাবে, নাউজুবিল্লাহ। প্রশ্ন করেছেন কেন নিবেন, চুমা খাবেন, আদর করবেন, এটাই বিবাহ, এটাই তার সাথে আদর। আর এই পাগড়িওয়ালারা এদের দ্বিতীয় নাম হচ্ছে পাঁঠা। এরা যেখানে যাবে কোনো মেয়ে পছন্দ হলে পায়গাম দিবে, বিয়ে না দিলে পরে আপনার আখেরাত শেষ। এরা আলেম নয়, সমস্ত সাহাবায়ে কেরামকে এরা কাফের বলেছে, শুধু 5 জন সাহাবী বাদ। এরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাকে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা ঘোষণা করেছেন, তাকে অপবিত্রা বলে তাদের বইয়ের মধ্যে লিখে রেখেছে। এবং তারা এই কথাও লিখেছে যদি আমরা কোনোদিন মদিনা স্বাধীন করতে পারি তাহলে আয়েশাকে উঠিয়ে দৌড়া মারবো, বলেন নাউজুবিল্লাহ। আমার একটা বই আছে মদিনার শিশুটি, প্রকৃত এখন নাম হয়েছে ইসলামী সহিহ আকীদা, ও মদিনার শিশুটি। পারলে নিয়ে যাবেন, লাস্টে হেডলাইন কিছু তাদের লেখা তর্জমা করা আছে, অনুবাদ করা আছে। তারা বলেছে আবু বকর ওমর হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কাফের, এমনকি নমরুদ ফেরাউন থেকেও বড়, বলেন নাউজুবিল্লাহ। এই দুজনকে যখন ওরা আখ্যায়িত করে তখন নাম ধরে না, বলে কেলাব, কালবানে, 2 জন কুকুর, কালা বলেছে, এইভাবে তারা আখ্যায়িত করে। তাদের টয়লেটে প্রবেশ করার সময় উমর আবু বকরের ছবি, কৃত্রিম ছবি বানিয়ে পায়ে পিস্টন করে করে যায় তারা। এই সেই শিয়া। তারা বলে কোরআন 30 পারা নয় 40 পারা।
তারা কোরআন 40 পারা বাড়াইছে, 10 পারা বাড়াইছে। আমাদের দেশে বাতিনিরা বাড়াইছে, 90 পারা বানাইছে তারা। এরা আরও বড় শিয়া। ভাইয়ের আমার, বর্তমান সময়ের কোন শিয়াকে বাদ দিয়ে বলা যাবে না। আমাদের অজান্তে দুই একটা থাকতেও পারে, বাকি যারা জেনে শুনে কোরআন সুন্নাহ জানার পরও যারা নিজকে শিয়া পরিচয় দেয়, এরা সবাই কাফের। এদের জন্য সমবেদনা পেশ করা যাবে না সাধারণ মানুষের, এদের জন্য কান্নাকাটি করা যাবে না, এদের জন্য দোয়া করা যাবে না, এদের সালাতুল জানাজা তো দূরের কথা। কোনো দল, কোনো জাতি যদি এদেরকে মুসলমান আখ্যায়িত দেয়, তারাও কাফের, তারাও কাফের, নিঃসন্দেহে কাফের। মনে রাখবেন, 10টি ঈমান ভঙ্গের কারণ হচ্ছে তার মধ্যে কোনো কাফেরকে কাফের মনে না করা। কোনো মুসলিম যদি কোনো কাফেরকে কাফের মনে না করে, তাহলে সে কাফের। শিরক করলে পারে ইসলাম থেকে বের হয়ে যায়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে তার জন্য জান্নাত হারাম আর ঠিকানা তার জাহান্নাম। আপনার জন্য জান্নাত হারাম, আপনি কি দিয়ে জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার রাস্তা আপনার চিরকালের জন্য বন্ধ। এরপরে ঠিকানা জাহান্নাম, এটা আল্লাহই বলে দিয়েছেন। বলবেন আমার বাবা আমার সুপারিশ করে আমাকে পার করে দিবেন, সেটাও মোহর মেরে দিয়েছেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার। এই জালেম, এই মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সুপারিশ তো দূরের কথা। সাবধান, শিরক মারাত্মক পাপ। সন্তান মূর্খ থেকে যাক তাও ভালো। সন্তান আপনাকে রিক্সা চালিয়ে ভাত খাওয়াবে, কিন্তু বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে পাঠিয়েছেন, ওই বিদেশের চাকচিহ্ন আর মজা আরাম আয়েশ ত্যাগ করে এই ঢাকার মাটিতে কোনোদিন পা দিবে না। কারণ এখানে জাম, গ্যাঞ্জাম, হইচই, ধুলাবালি, এত কষ্ট ও আর সহ্য করতে পারবে না। চামড়া কালো হলে কি হবে? সব সুখ দিয়েও খারাপ। এজন্য আপনি ভাতও পাবেন না, জানাজা তো পাবেন না, কারণ ওই দোয়াই তো জানে না। এজন্য সন্তান রিক্সা চালক হোক তাও ভালো, এমন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়া দেওয়া যাবে না যেখানে শিরক করতে হয়। সাবধান, দুনিয়া রং তামাশার জন্য নয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছি, মৃত্যু দিয়েছি, আবার জীবন দেব, শুধু পরীক্ষার জন্য। কে ভালো কাজ করেছ এটা দেখার জন্য। ভাইয়ার আমার, অলসতায় অবহেলায় কাটাবেন না। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। যা তার আমল করছে এর থেকে আল্লাহ গাফিল নয়। আল্লাহ প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করে রাখছেন। আপনার কিরামুন কাতিবিন, একদম সেট করা আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মুশরিকরা বলেন, মুশরিকরা আল্লাহর সাথে শিরক করত, মূর্তির সামনে মাথা নত করত, আর তারা বলতো যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা এমন মূর্তির পূজা করে যারা উপকার অপকার কোনোটাই করতে পারে না। আর তারা বলে আমরা এদের পূজা করছি, এদের জন্য, এদের কাছে চাচ্ছি, এদেরকে গরু মান্যত দিচ্ছি, মুরগি, বকরি, ছাগল, টাকা পয়সা, চাদর, মোমবাতি, আগরবাতি, যাহা কিছু করছি আমরা, এগুলো সুপারিশকারী হিসাবে আল্লাহর নিকটে আমাদের জন্য দাঁড়াবে, সুপারিশ করবে। তাই এটা মুশরিকরা বলতো, মক্কার কাফেররা বলতো। আপনার আমার ভাই যারা কবরে যায়, বাবার কাছে চাই, বাবার কবরে চাদর দেয়, আগরবাতি, মোমবাতি, টাকা দেয়, কবর পাকা করে, গম্বুজ করে, বিশাল আকারের গম্বুজ করে, গেট তৈরি করে, কোটি কোটি টাকা ব্যয় করে। এদের মাঝে আর মক্কার ওই মুশরিকদের মাঝে এক এমপিও কোনো পার্থক্য নাই। ওরা যেমন মুশরিক, এরাও মুশরিক, দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই। ওদের গরু জবাই করা, মুরগি জবাই করা যেমন খাওয়া হালাল নয়,
এদেরও মুরগি জবাই করা হালাল নয়। যারা আজকে বাংলাদেশে কবর ভিত্তিক মানুষকে ডাক দিচ্ছে, পাগড়ি বাঁধছে, পাগড়ি এখানে আলী, এদিকে হাসান, এদিকে হোসাইন, পিছনে ফাতেমা বা ওপরে ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিচ্ছে পঞ্জাতনে বিশ্বাসী যারা, এরা সবাই মুশরিক, এরা সবাই মুশরিক। এদের পিছনে সালাত তো দূরের কথা, আপনার মুরগি জবাই করলো খাওয়া হালাল হবে না। যদি বলেন হালাল তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ, হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে বাঁচান। যারা মুশরিক তাদেরকে যদি মুশরিক মনে না করে, যারা কাফের তাদেরকে যদি কাফের মনে না করে, তাদের ধর্মের ব্যাপারে যদি কোনো সন্দিহান থাকে, আরে ওদেরও মাযহাব ধর্ম ঠিক হতে পারে, তাহলে ও কাফের, ইসলাম থেকে বের হয়ে গেল। 2 নম্বর চলে গেল। 3 নম্বর, যে ব্যক্তি এই ধারণা করবে যে আল্লাহর বিধান ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়াও অন্য কোনো বিধান দিয়ে, মানব রচিত আইন দিয়ে, বিধান দিয়ে দেশ পরিচালনা করা যায়, নিজকে পরিচালনা করা যায়, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা যায়, বিচার ব্যবস্থা কায়েম করা যায়, জায়েজ আছে মনে করে, তাহলে ও কাফের। যদি মনে করে সেম সেম, তাহলে কাফের। যদি মনে করে উত্তম, তাহলে কাফের। যদি মনে করে আপনার, আবারও বলি 4টা, 1 নম্বর যদি মনে করে আগের কোরআন সুন্নাহ বর্তমান যুগ উপযোগী নয়, তার থেকে বেশি হচ্ছে ভালো বর্তমান আইন, কাফের। যদি মনে করে ওটা আপনার যেমন করা যায়, মানবরচিত আইন দিয়েও করা যায়, জায়েজ আছে, তাহলে কাফের। যদি বলে সেম সেম, ওটা যেমন এটাও তেমন, সমস্যা নাই, তাহলে কাফের। ভালো করে মনে রাখবেন। যদি মনে করে উত্তম, তাহলে কাফের। এই 4টি গুণ যদি তাদের মাঝে থাকে, যার মধ্যে থাকবে সে ব্যক্তি কাফের। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল বুগযু বিশাইইন জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোনো একটি বিষয়ের সাথে যদি কারোর দুশমনী থাকে, ভালো না লাগে, অপছন্দ করে, তাহলে সে ব্যক্তি কাফের। প্রতিটা কোরআনের আয়াত আছে, সময় সঙ্গে। আল ইস্তিহজা বিশাইইন মিনাদ দ্বীন, দ্বীনের কোনো একটি বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে, তাহলে কাফের। বোরকা নিয়ে ঠাট্টা করেছে, এক বোন বোরকা কোনোদিন পরতো না, আজকে পড়েছে, অন্য বোনেরা দেখার পরে ঠাট্টা শুরু করবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবেন। তবে এর মধ্যে একটু হালকা ব্যাখ্যা আছে। ভাইয়ের আমার, একজন ব্যক্তি, সাহাবায়ে কেরাম বসে আছেন কয়েকজন, আর সে বলছে, মা রায়তু আতওয়ালা বুতুনান, তোমাদের থেকে বড় পেটওয়ালা আমি কাউকে দেখিনি। বলেন তো সাহাবায়ে কেরাম কি বড় পেট ছিল? আমাদের নানান ধরনের খাবার খেতে খেতে পেট বড় হয়ে, কিন্তু তারা তো 3 টাইমই খেতেন না। মা রায়তু আকবার মিনকুম, তোমাদের থেকে কাপুরুষ কাউকে দেখিনি। আচ্ছা, সাহাবায়ে কেরাম কি কাপুরুষ ছিলেন? বাচ্চা নারী পর্যন্ত যুদ্ধে লাফিয়ে পড়তেন। উনি উল্টাটা বলছেন, ঠাট্টা করতেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এই তুমি আমাদের ঠাট্টা করছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে। আর কিছুক্ষণ পরে দেখছেন ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে, উটের পিছে পিছে দৌড়াচ্ছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ কুনতু আলআবু, আমি তাদের সাথে খেলা করছিলাম, কুনতু আস্তাহজিউ বিহিম, আমি তাদের সাথে ঠাট্টা করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত পড়ছেন, বল হে মুহাম্মদ, বল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এই ব্যক্তি উমুক, তুমি কি আল্লাহর সাথে, কোরআনের সাথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঠাট্টা করছিলা? তুমি আল্লাহর সাথে, রাসূলের সাথে আর কোরআনের সাথে ঠাট্টা করেছো। ব্যাপারটা পুরো উল্টা হয়ে গেল। ঠাট্টা করেছে সাথীদের সাথে, আর কোরআন বলছে কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে ঠাট্টা করেছে। বুঝছেন কি অদ্ভুত? বোঝা যাচ্ছে কোনো মুসলিমকে নিয়ে ঠাট্টা করা যাবে না। যে সকল বাংলাদেশের আলেম, সাধারণ জনগণ রফুল আযানকে নিয়ে ঠাট্টা করছেন,
পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলানোকে নিয়ে ঠাট্টা করছেন, যারা 12 তাকবীরের সালাত নিয়ে ঠাট্টা করছেন, জানাজায় সূরা ফাতিহাকে নিয়ে ঠাট্টা করছেন, যারা আমিন বলাকে নিয়ে ঠাট্টা করছেন, এদের বিধান কি হবে? আপনারাই ফতোয়া দেন। আমি ফতোয়া দিলে রাগ করবেন? আপনি ফতোয়া দেন। সাহাবায়ে কেরাম বন্ধুদেরকে নিয়ে ঠাট্টা করার কারণে যদি কোরআন এবং আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে ঠাট্টা করা হওয়ার কারণে কাফের হয়ে যায়, ডাইরেক্ট সহি হাদিসকে নিয়ে যারা ঠাট্টা করে, বুখারী মুসলিমের হাদিসকে নিয়ে, তাদের ঈমান কোথায়? আপনারা ফয়সালা দিবেন। আমার এই বক্তব্য শোনার পরে যারা জেনে শুনে ঠাট্টা করেছে ওরা আগে কাফের, আর যারা জানেন না এই বক্তব্য শোনার পর থেকে যদি এই আমলগুলোকে নিয়ে ঠাট্টা করেন, আপনি অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যাবেন। চ্যালেঞ্জ নিয়ে যান, আপনার হুজুরকে দেন এই চ্যালেঞ্জ, পারলে পারে আমার মুখামুখি হোক। ভাইয়ের আমার, এই হাদিসগুলো এত অকাঠ্য, এত বিশুদ্ধ, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় বিশ্বাস করা যাবে পৃথিবী নাই, কিন্তু বুখারী মুসলিমের হাদিস চলবে না, রহিত হয়ে গেছে, এটা বিশ্বাস করা যাবে না। যদি কেউ বলে সূর্য ওঠে নাই, এখন রাত, আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু বুখারী মুসলিমের হাদিস কোনোটা আমল করা যাবে না, এ কথা যারা বলে এটা বিশ্বাস করা যাবে না। এবং যারা বলে তারা মূর্খ, আর না হয় তারা আপনার একঘেয়েমি করে মানুষকে গোমরাহ করার জন্য সব কথা বলে যাচ্ছে। সাবধান, সতর্ক হন, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। বুখারী মুসলিম সম্পর্কে আগে জ্ঞান অর্জন করুন। কি এই দুই কিতাব, কি শর্তে বুখারীতে হাদিস সংকলন করা হয়েছে আপনাদেরকে বলে দেয়। সহিহ বুখারী এবং মুসলিমে ওই সকল হাদিস জায়গা পেয়েছে যেই সকল হাদিস নিয়ে উম্মাতে মুসলিমার কোনো দ্বিধাদ্বন্দ্ব, দ্বিমত ছিল না, কোনো দ্বিমত ছিল না, মতলক্ষ ছিল না। এবং ওই সময় যে সকল হাদিসের ওপর আমল ছিল সেই সকল হাদিসকে ওখানে জায়গা দেওয়া হয়েছে। সূত্রের ক্ষেত্রে হায়ার লেভেলের, মনে করেন যে বাংলাদেশে 10 জন আলেম আছে, এই 10 জনের মধ্যে নাই 100 জন আছে, এই 100 জনের মধ্যে সব থেকে ভালো হায়ার লেভেলে আর 10 জন, এই 10 জন যাদের ব্যাপারে কোনো কাউরির দ্বিমত কথাবার্তা নাই, এমন 10 জন সবার কাছে যারা গ্রহণযোগ্য, এমন বর্ণনাকারীদের থেকে বর্ণনা গ্রহণ করেছেন এই দুই ইমাম। আর এমন বিশুদ্ধ কিতাবকে, বিশুদ্ধ হাদিসকে, যার উপর উম্মতে মুসলিমে ঐক্যবদ্ধ, নিজের মাযহাব, নিজের দল, নিজের হুজুরের জন্য প্রত্যাখ্যান করছি আর অপব্যাখ্যা করে যাচ্ছি। এই জন্য বিশুদ্ধ হাদিসকে যারা অস্বীকার করে তারা মুসলমান থাকে না, যারা এগুলোকে ঠাট্টা করবে তারাও মুসলমান থাকবে না। ভাইয়ের আমার, কথা একটু কড়া হতে পারে, কিন্তু কড়া সত্য কথা, এটা মনে রাখবেন। ইসলাম নিয়ে কখনো ঠাট্টা করবেন না। আমি একটা হাদিস বলেছি, আমার এক ভাই বলেছে, আপনি কোনোদিন শুনেন নাই? আপনি কিছুক্ষণ স্টপ থাকেন, গবেষণা করেন, জাস্টিফাই করেন, জানার পরে যদি সত্য হয় মানেন, আর সত্য না হলে পারে আপনি বলেন যে আপনি যেটা বলেছিলেন এটা ভুল বলেছেন, এটা সত্য না, তাহলে বেঁচে গেলেন। সত্য হওয়ার পরেও যদি না মানেন, প্রত্যাখ্যান করেন, ঘৃণা করেন, মুসলমান থাকবেন না, কাফের হয়ে যাবেন। ভাইয়ের আমার, হেডলাইনগুলো আমি বলে যাই, কারণ আজকে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে শেষ করা সম্ভব হলো না। 1 নম্বর শিরক, 2 নম্বর আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করলে কাফের হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করা যায়, কথা বলা যায়, মাধ্যম লাগে না? এবং আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা যাবে না, যোগাযোগ করা যাবে না, মাধ্যম লাগবে, এরা কাফের। আমাদের হুজুররা বলে না? বলে না? মিলাবেন, ওয়াজ মিলাবেন। 3 নম্বর, কাফেরকে যারা কাফের মনে না করে। 4 নম্বর, অন্যদের ধর্মকে যারা মনে করে, অন্যদের বিধানকে যারা মনে করে ইসলাম থেকে পরিপূর্ণ, তারা কাফের। 5 নম্বর, ইসলামের কোনো কিছুকে যারা বিদ্বেষমূলক দেখে তারা কাফের, ঘৃণা চোখে দেখে তারা কাফের। 6 নম্বর, ইসলামের কোনো কিছু নিয়ে যদি কেউ ঠাট্টা করে কাফের। জাদু যারা করে, জাদুঘরকে যারা, গণককে যারা বিশ্বাস করে তারা কাফের। যারা
মুসলিমের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কাফেরদের সহযোগিতা করে তারা কাফের। 9 নম্বর, যারা এই বিশ্বাস রাখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম ছাড়াও অন্য ধর্মে যাওয়ারও সুযোগ আছে, কখনো এটা কখনো ওটা, কোনো সমস্যা নাই, এরাও কাফের। 10 নম্বর হচ্ছে ইসলাম শিখবো না, আমলও করবো না, ইসলাম শিখার থেকে দূরে দূরে থাকেন। হুজুর যা বলছে এটাই তো এনাফ, দরকার কি শিখা, দূরে দূরে থাকেন, আমলও করেন না, তাহলে পারে কাফের। দুটা শর্ত, শিখেন না, আমলও করেন না, তাহলে কাফের। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর আমল থেকে, চিন্তা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।